শ্রীমদ্ ভগবত গীতার বঙ্গানুবাদ ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ। শ্লোক 1। অর্জুন বলিলেন, হে কেশব, আমি প্রকৃতি ও পুরুষ, ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ, জ্ঞান ও জ্ঞেয় সম্বন্ধে বিস্তারিত জানিতে ইচ্ছা করি। শ্লোক 2। ভগবান বলিলেন, হে কুন্তেয়, এই শরীর ক্ষেত্র নামে কথিত হয়। যিনি এই দেহকে ক্ষেত্র বলিয়া জানেন, তাহাকে ক্ষেত্রজ্ঞ নামে অভিহিত করা হয়। শ্লোক 3। হে অর্জুন, সমস্ত দেহের নিয়ন্ত্রা আমি, তাই আমাকেও ক্ষেত্রজ্ঞ বলিয়া জানিবে। ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্বন্ধীয় যে জ্ঞান, তাহাকেই জ্ঞান বলিয়া আমি মনে করি। শ্লোক 4। সেই ক্ষেত্র যাহা যেরূপ যাদৃশ্য বিকারযুক্ত, যাহা হইতে যেরূপে উৎপন্ন, এবং সেই ক্ষেত্রজ্ঞ যে স্বরূপ বিশিষ্ট এবং যেরূপ প্রভাবযুক্ত, সেই সমস্ত সংক্ষেপে আমার নিকট শ্রবণ করো। শ্লোক 5। ঋষিগণ কর্তৃক ভিন্ন ভিন্ন বেদের দ্বারায় হেতু ও ক্রিয়ার সিদ্ধান্ত পূর্বক এবং ব্রহ্মাসূত্র পদ দ্বারায় পৃথক পৃথক ভাবে বহু প্রকারেই ব্যাখ্যা করা হইয়াছে। শ্লোক 6 ও 7। আকাশাদি পঞ্চ মহাভূত, অহংকার, বুদ্ধি ও প্রকৃতি, 10 ইন্দ্রিয় ও 1 মন, এই 5টি ইন্দ্রিয় গোচরের বিষয়। ঈর্ষা, দেশ, সুখ, দুঃখ, সংঘাত, চেতনা, ধৃতি, ষড় বিকার সহিত ইহাদের ক্ষেত্র বলিয়া সংক্ষেপে কথিত হয়। শ্লোক 8 থেকে 12। 8, 9, 10, 11, 12। আমানিত্ব, গর্বহীনত্ব, অহিংসা, সহিষ্ণুতা, সরলতা, গুরুসেবা, পবিত্রতা, স্থিরতা, আত্মসংযম, ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ে বৈরাগ্য, অহংকার শূন্যতা, অন্যের সুখে ও দুঃখে ঔদাসীন্য, ইষ্ট ও অনিষ্ট বস্তু সংযোগে সর্বদা সমচিত্ত, আমাতে অচঞ্চলা ও অবিমিশ্রা ভক্তি, নির্জন স্থান প্রিয়তা, জনসংসদী আর অরতি অর্থাৎ একাকিত্বে আসক্তি, আধ্যাত্ম জ্ঞানের সতত অনুশীলন, তত্ত্বজ্ঞানের প্রয়োজন উপলব্ধি, ইহাই জ্ঞান বলিয়া উক্ত হইয়াছে। শ্লোক 13। যাহা জানার বিষয়, যাহা জানিয়া অমৃত আস্বাদিত হয়, তাহা প্রকৃষ্ট রূপে বলিব। সেই জ্ঞেয় বস্তু অনাদি অর্থাৎ সনাতন, মৎপর অর্থাৎ আমার আশ্রিত ব্রহ্ম, কার্যাতীত ও কারণাতীত বলিয়া কথিত হয়। শ্লোক 14। তিনি জগতের সমস্ত বস্তুকে ব্যাপিয়া অবস্থিত রহিয়াছেন। যেহেতু তিনি সর্বত্র হস্ত পদ বিশিষ্ট, সর্বত্র চক্ষু মস্তক ও মুখ বিশিষ্ট ও সর্বত্র কর্ণ বিশিষ্ট। শ্লোক 15।
তিনি সমস্ত ইন্দ্রিয় ও তাদের গুণ শব্দাদির সহিত বিরাজমান হইয়াও প্রকৃত ইন্দ্রিয় রহিত ও আসক্তি শূন্য, যদিও তিনি সকলের প্রতিপালক ও ত্রিগুণের আস্বাদক হইয়াও প্রকৃতপক্ষে গুণাতীত। শ্লোক 16। এই তত্ত্ব সর্বভূতের বাহিরে ও অন্তরে অবস্থিত, স্থির ও গতিশীল। ইহা অতি সূক্ষ্ম বলিয়া অজ্ঞানীর অজ্ঞাতে থাকে। ইহা অতি সূক্ষ্ম বলিয়া অজ্ঞানীর অজ্ঞাতে থাকে এবং জ্ঞানীর জ্ঞাত অর্থাৎ খুব নিকটে অবস্থিত। শ্লোক 17। তিনি পরস্পর ভিন্ন জীবসমূহে অবিভক্ত হইয়াও বিভক্ত রূপে অবস্থান করেন। শ্লোক 17। তিনি পরস্পর ভিন্ন জীবসমূহে অবিভক্ত হইয়াও বিভক্ত রূপে অবস্থান করেন। তিনি নারায়ণ স্বরূপে প্রাণীসমূহের পালক, প্রলয়কালের সংহারক এবং স্থিতিকালের সৃষ্টিকর্তা বলিয়া জ্ঞাতব্য হন। শ্লোক 18। তিনি জ্যোতিষ্কগণের জ্যোতি এবং অন্ধকারের পরম অন্ধকার বলিয়া কথিত হন। তিনি জ্ঞান, তিনি জ্ঞেয় এবং তিনি জ্ঞানগম্যী রূপে সকলের হৃদয়ে অবস্থিত। শ্লোক 19। এইরূপ ক্ষেত্র, জ্ঞান ও জ্ঞেয় তত্ত্ব সংক্ষেপে কথিত হইল। আমার ভক্ত ইহা বিদিত হইয়া আমার ভাবের সহিত যুক্ত হইবার যোগ্য হন। শ্লোক 20। প্রকৃতি ও পুরুষ উভয়কেই অনাদি বলিয়া জানিও এবং দেহ ও ইন্দ্রিয়াদির বিকার সকল ও গুণ পরিণাম সমূহ যথা সুখ, দুঃখ, শোক ইত্যাদি প্রকৃতি হইতেই উৎপন্ন বলিয়া জানিবে। শ্লোক 21। কার্য, কারণ ও কর্তব্যের হেতু প্রকৃতি বলিয়া কথিত হয়। কার্য, কারণ ও কর্তব্যের হেতু প্রকৃতিই বলিয়া কথিত হয়। সুখ, দুঃখ ও ভোগের হেতু পুরুষই বলিয়া কথিত হয়। শ্লোক 22। পুরুষ প্রকৃতির মধ্যে অধিষ্ঠিত বলিয়াই প্রকৃতিজাত গুণসমূহ যেমন সুখ, দুঃখাদি বিষয়সমূহ ভোগ করে। এই পুরুষের গুণসঙ্গ সমূহ যেমন সুখ, দুঃখ ইত্যাদি সৎ কিংবা অসৎ যোনি হইতে জন্মের কারণে হইয়া থাকে। শ্লোক 23। এই মনুষ্য দেহে পরম পুরুষ জীবের পর্যবেক্ষণকারী ও অনুমোদনকারী, ধারক, পালক ও মহেশ্বর স্বরূপে অবস্থিত হইয়া পরমাত্মা প্রভৃতি নামেও কথিত হইয়া থাকেন। শ্লোক 24। যিনি এই প্রকারে গুণময়ী প্রকৃতি ও পুরুষের তথা পুরুষোত্তম গুণসমূহের সহিত প্রকৃতিকে জানেন, তিনি বর্তমানে যে অবস্থায় থাকুক না কেন পুনরায় জন্মগ্রহণ করিবেন না। শ্লোক 24। যিনি এই প্রকারে গুণময়ী প্রকৃতি ও পুরুষ তথা পুরুষোত্তম গুণসমূহের সহিত প্রকৃতিকে জানেন, তিনি বর্তমানে যে অবস্থায় থাকুন না কেন পুনরায় জন্মগ্রহণ করিবেন না। শ্লোক 25 ও 26। কেহ কেহ ধ্যানের দ্বারা নিজের মনে নিজের আত্মাকে দর্শন করে, অপরে যোগ ও কর্মযোগের দ্বারায় নিজের আত্মাকে দর্শন করে। আবার কেহ কেহ এই সকল উপায় না জানিয়া
অন্যের নিকট শুনিয়া অনুরূপ উপাসনা করেন। ইহারা সকলেই এই মৃত্যুময় সংসারকে সুনিশ্চিতভাবে অতিক্রম করিয়া থাকেন। শ্লোক 27। হে ভারত শ্রেষ্ঠ অর্জুন, যাহা কিছু সচল ও স্থির বস্তু এই জগতে উৎপন্ন হয়, সেই সমস্তই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সংযোগ হইতে জাত বলিয়া জানিও। শ্লোক 28। সমস্ত বস্তুর মধ্যে সমানভাবে অবস্থিত এবং বিনাশশীল বস্তুর মধ্যে অবিনাশী পরমেশ্বরকে যিনি দেখেন, তিনি যথার্থদর্শী হন। শ্লোক 29। যেহেতু তিনি সর্বভূতে সমানভাবে পূর্ণরূপে বিরাজমান পরমেশ্বরকে দেখেন, তিনি তার দৃষ্ট স্বভাব দ্বারায় জীবাত্মাকে অধঃপাতিত করেন না, তাই তাহার উত্তম গতি প্রাপ্তি হয়। শ্লোক 29। যেহেতু তিনি সর্বভূতে সমানভাবে পূর্ণরূপে বিরাজমান পরমাত্মাকে দেখেন, তিনি তার দৃষ্ট স্বভাব দ্বারায় জীবাত্মাকে অধঃপাতিত করেন না, তাই তাহার উত্তম গতি প্রাপ্তি হয়। শ্লোক 30। যিনি সমুদয় কর্ম প্রকৃতি কর্তৃকই অনুষ্ঠিত হইতেছে এই রূপে দেখেন, তিনি নিজেকে অকর্তা রূপে দর্শন করেন। শ্লোক 30। যিনি সমুদয় কর্ম প্রকৃতি কর্তৃকই অনুষ্ঠিত হইতেছে এই রূপে দেখেন, তিনি নিজেকে অকর্তা রূপে দর্শন করেন। শ্লোক 31। যখন কেহ ভূতসমূহের সেই পার্থক্য একমাত্র প্রকৃতিতেই অবস্থিত এবং সেই প্রকৃতি হইতেই ভূতগণের বিস্তৃতি ইহা জানিতে পারেন, তখন তিনি ব্রহ্মস্বরূপ অনুভব করেন। শ্লোক 32। হে কুন্তিপুত্র, অনাদি গুণাতীত ও নিত্যপূর্ণ স্বভাব হেতু এই পরমাত্মা দেহ মধ্যে অবস্থিত থাকিয়াও কোনো কর্ম করে না বা ক্ষেত্র ধর্মেও লিপ্ত হয় না। শ্লোক 33। যেমন সর্বত্র অবস্থিত আকাশ সূক্ষ্মতা হেতু উপলিপ্ত হয় না, অর্থাৎ কোনো কিছুর সাথে মিশে যায় না, সেইরূপ সর্বস্থান ব্যাপিয়া দেহ মধ্যে অবস্থিত জীবাত্মাও দেহ ধর্মে লিপ্ত হন না। শ্লোক 33। যেমন সর্বত্র অবস্থিত আকাশ সূক্ষ্মতা হেতু উপলিপ্ত হয় না, অর্থাৎ কোনো কিছুর সাথে মিশে যায় না, সেইরূপ সর্বস্থান ব্যাপিয়া দেহ মধ্যে অবস্থিত জীবাত্মাও দেহ ধর্মে লিপ্ত হয় না। শ্লোক 34। হে অর্জুন, যেমন এক সূর্য এই সমগ্র জগৎকে প্রকাশিত করেন, সেইরূপ ক্ষেত্রী অর্থাৎ পরমাত্মা সমস্ত ক্ষেত্রকে প্রকাশিত করেন। শ্লোক 35। হে অর্জুন, যাহারা উক্ত প্রকারে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের ভেদ এবং ভূতগণের প্রকৃতি হইতে মুক্তির উপায় জ্ঞানচক্ষু দ্বারা জানিতে পারেন, তাহাদের পরম প্রাপ্তি ঘটেছে এই রূপ বলা যায়। ইতি ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগের বঙ্গানুবাদ সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে।